তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি যাচ্ছি স্কুলে, রেডি হয়ে গেছি। এই যে স্কুলে ঢুকছি, এন্টার করছি। মেয়ে এখন বড় হয়ে গেল, মা এখন সেটা ভাববে। দেখো বোতল নেওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম। তো চলো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার দেখো কী কাজ থাকে। আমি আগে সকালবেলা চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখানে। অন্যদিন আগেই ধুয়ে নিই, ওকে স্কুলে পাঠানোর আগেই আমার এসব কাজ হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু জল ছিল না বলে সকালবেলা আমি এগুলো করতে পারিনি। তো তাড়াতাড়ি করে আগে সকালের চায়ের বাসনগুলোকে ধুয়ে নিলাম এখানে। ছোটোখাটো ও যেগুলো ব্রেকফাস্ট করে যায় সেই সমস্ত বাসনগুলোকে আগে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের রান্নাবান্নার কাজ শুরু করি টুকটাক। তো জানোই যেরকমভাবে দিন শুরু হয় সবার, তো আমারও সেইভাবেই দিন শুরু হয়। তো চলো এখানে এগুলো সব কাজকর্মগুলো সেরে নিয়ে আর বাকি কাজে হাত দিই। এখানে বসিয়ে দিয়েছি ভাত, স্টার্ট করে দিয়েছি রান্নাবান্না। এখানে ওদিকে ভাত টাত সব বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কিছু ভিডিও বানানোর আছে আর কিছু ভিডিও এডিট করার আছে, সেগুলো করব। সে সব কাজকর্ম সেরে স্নান টান করে গেছি মেয়েকে আনতে। আর এই দেখো এখানে মেয়ে এসে এরমভাবে বসে আছে। ওর রাগ হয়ে গেছে এসেই, কেন তুমি আমাকে কোলে নিয়ে আসোনি। এতক্ষণ স্কুল থেকে ছুটি হওয়ার পর খেলছিল, প্রায় 20 মিনিট আধ ঘন্টা খেলে। তারপরে এই যে দেখো কোলে নিলাম, এবার ওর মুখে হাসি, এবার আনন্দ। স্কুল থেকে এসে প্রত্যেক দিন এইসব চলে। আর দেখেছো সোনামা কি সুন্দর ছোট্ট দুটো বেনি করে স্কুলে গেছিলো আজকে জানিও কেমন লাগছে ওর বেনিটা। আজকে লাঞ্চে হয়েছে করলা ভাজা আর মাছ দিয়ে সবজি দিয়ে ঝোল। আজকে কিছুই রান্না করিনি। আর ও কী করছিল জানো, লেবু দিয়ে শুধু ভাত খাচ্ছিল। লেবু খেতে এত ভালোবাসে। আমি বলছি তুই কি লেবু আর করলা দিয়ে ভাত মেখে খাবি? বলছে হ্যাঁ। তো তারপরে যাই হোক, ও দেখো খেয়ে দিয়ে উঠেই এখানে শুরু হয়ে গেছে স্কুটার নিয়ে ছোটাছুটি করা। চেপে ধরে ঘুম পাড়ালাম। এতগুলো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কাশির ওষুধ খাচ্ছে, সমস্ত কিছুতে কত ঘুম বলো, কিছুতেই শোবে না। আর আমিও একটু ওর সাথে খেলছিলাম, একটুখানি দৌড়চ্ছিলাম ওর সাথে আমিও ভিডিও করতে। তো তারপরে যাই হোক ধরে বেঁধে ঘুম পাড়ালাম। এখানে শোবে না, দেখো কী বদমাইশি করছে। আর আমি ওকে ঘুমটুম থেকে তুলে বিকালবেলা, এই দেখো এখানে কত ওষুধ দেখেছো। ওকে বিকালবেলা ঘুমটুম থেকে তুলে একটুখানি চা করতে গেছিলাম। দুধটা কোথায় রেখেছে দেখো, নিচে কেমন দুধ রেখে দিয়েছে। দুধ বিস্কিটটা খেতে বললাম, দুধ বিস্কিট খাচ্ছে। আর আমি এখানে খাচ্ছি চা বিকালবেলা উঠে। মগে করে কে চা খায়? তোমরা খাও কি? আমি খাই। এই মগটাতে দুধ রাখা ছিল বলে চা করে এটার মধ্যেই ঢেলে খেয়ে নিচ্ছি। দূর আবার কি কাপে টাপে নেয়, একদিন এরকম হয়েই যায়। তো একটুখানি মুড়ি খাওয়া ভাবলাম বলে মুড়িটা বার করলাম, কিন্তু মুড়ি আর খাওয়া হয়নি শেষ অবধি। থাক, টানিয়ে আসলে আবার একসাথে বসে মুড়ি খাবো, সেই জন্য আর মুড়ি খাইনি। তারপরে ওকে পড়তে বসিয়েছিলাম। দেখো এই এত কিছু ওকে মানে দেখে আমার নিজেরই মাথা ব্যথা ভঙ্গ করে, যাকে বলে। পড়িয়ে টড়িয়ে উঠে সন্ধ্যেবেলা ওকে করলাম আজকে ভাত। আজকে সকালে ভাত ছিল না বেশি বলে একটুখানি ভাত করতে হতো। মিস্টার দাস তো ভাত খাই, তো সোনা আমাকে বললো একটু গরম গরম ভাত খাবে, বললো হ্যাঁ। তো সেই জন্য ওকে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু গরম গরম ভাত আমি খাইয়ে দিচ্ছি। আর আজকে ও পানিশমেন্ট পেয়েছে। ওকে বলেছি তুমি যা টাইম পড়ো তার থেকে 2 ঘন্টা বেশি বই নিয়ে বসে থাকবে, পড়ো না পড়ো বইয়ের সাথেই থাকবে, কোনো খেলাধুলো হবে না বলে। তারপরে যাই হোক সে তো আর হয় না, বাচ্চা মানুষ জানোই। একটুখানি কিছুক্ষণ 15-20 মিনিট বসেছিল, তারপরে ওকে তুলে নিলাম। ওদের তো খাওয়া হয়ে গেছে। আর আমি খাচ্ছি এখানে ঘরোয়া মোগলাই পরোটা আর ডিম পোচ। এইটা খেতে না আমার বেশ ভালো লাগে। তোমাদেরও কি ভালো লাগে? ভালো লাগলে একটা লাইক করো।